আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি মজাদার ডায়েট রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির ফ্রাইড রাইস। যারা ডায়েট করেন তাদের জন্য হতে পারে এটি খুবই উপকারী একটি প্লেটার। এখানে আমি একটা ছোটো সাইজের বাঁধাকপি নিয়ে নিছি। এটা আমি এখন ভালোভাবে ধুয়ে এর অর্ধেকটা পরিমাণ কুচি কুচি করে কেটে নেব। তো এখন একটি কড়াই নিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। এটা যেহেতু ডায়েট রেসিপি তাই আমি এটা ঘি দিয়ে করতেছি। আপনারা ইচ্ছা করলে অন্য যে কোনো তেল দিয়ে করতে পারেন। তো আর ঘিটা গরম হয়ে আসছে, এখন এখানে আমি কয়েকটা কাজু বাদাম, কাঠবাদাম আর কিছুটা পরিমাণ চীনা বাদাম ভেজে নিচ্ছি। আর বাদামটা ভাজা হয়ে গেছে, এখন এটা আমি তুলে নিব। তো কড়াইটাতে আমি আর কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিছি। এখন ঘিটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, কেননা এখানে আমি কুচি করে রাখা বাঁধাকপিটা এখন হালকা করে ভেজে নেব, যাতে বাঁধাকপির কাঁচা স্মেলটা চলে যায়। যারা ডায়েট করেন তারা আমার এই রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন, তাহলে অনেকটাই উপকার পাবেন। তো বাঁধাকপিটা আমি নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। যেহেতু ডায়েট রেসিপি আমি এটা কড়া করে ভেজে নেব না, জাস্ট কাঁচা স্মেলটা চলে গেলেই আমি এটা নামিয়ে নিব। যারা ডায়েট করেন তাদের তো অনেকটা পরিমাণ সবজি খেতে হয়। তো এভাবে যদি সবজিটা রান্না করে খান তাহলে সুন্দর একটা শাহি ফ্লেভার পাবেন এবং খেতেও ভালো লাগবে। তো আমার বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে, ওটা আমি তুলে নিলাম। এখন আর কিছুটা পরিমাণ ঘি দিয়ে ওই ঘির মধ্যে আমি একটা ডিম ঝুরি করে ভেজে নেব। আপনারা ইচ্ছা করলে এই রেসিপিতে মাংসও অ্যাড করতে পারেন, কিন্তু আমি ডিম দিয়ে পোড়াটা করে নিচ্ছি। তো আমার ডিমটা ঝুরি হয়ে গেছে, এখন এখানে আমি ভেজে রাখা সেই বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এখন এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি এটা আর একটু হালকা করে ভেজে নিব। আর দিয়ে দেবো এখানে কয়েক ফালি কাঁচামরিচ। জাস্ট কাঁচামরিচের স্মেলটার জন্য আমি এখানে দিলাম। এখন এটা আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এখন এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা সেই বাদামগুলা। তো আমার ভাজা হয়ে গেছে, এখন এটা আমি তুলে নিব। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।